এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি মেডিকেল এডুকেশন বিভাগের শ্রদ্ধেয় শুভম করতি কল্যাণম আরোগ্যম ধনসম্পদা শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। কার্ল ল্যান্ডস্টাইনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি। আমি তাদের নাম ঘোষণা করবো, আপনারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। এরপর এসপি ত্রিপুরা পুলিশ কেডিনগর, বিএসএফ মাননীয় মুখ্যমন্ত্রী সেবা ও সহায়তা পরিষদ। সবার কাছ থেকে জোরে কথা আশা করব। All Tripura Chemists and Druggist Association, All Tripura SC/ST Employees Association ONGC। এবারে সংসদ নেবার জন্য অনুরোধ করব ফুড সিভিল সাপ্লাইজ এন্ড কনজিউমার্স। আজকে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের ওয়েব পেজ, যেটা ত্রিপুরা রক্ত কোষ, সের আনুষ্ঠানিক সূচনা একটু আগে হয়ে গেল, এবং ত্রিপুরা যে রক্তদানের যে ক্যালেন্ডার প্রকাশ 2025-26 সেটারও এখানে একটু আগে উদ্বোধন হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যে বার্ষিক মুখপত্র স্বাস্থ্য সংবাদের প্রকাশ 2024-25 সালে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনকারী যারা আছেন শ্রেষ্ঠ বিভিন্ন সংগঠনকে সম্বর্ধনা জ্ঞাপন, সেই অনুষ্ঠানও একটু আগে আমরা অনেকাংশে আমরা সেটা করলাম। এবং যারা আজকে এখানে সংবর্ধনা দেওয়া হলো, সমস্ত যে বিভিন্ন সংগঠন, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন দিতে চাই যে সারা বছর ধরে ওনারা যে কারণে আজকে বিশ্ব রক্তদাতা দিবস, সেটা আপনারা প্রতি বছরে আপনারা সেটা করে থাকেন। আমাদের আজকের যে দিন, কার্ল ল্যান্ডস্টাইনারের যে জন্মদিন উপলক্ষে, এবং আমরা সবাই জানি যে উনি 14 জুন 1868 উনি জন্মগ্রহণ করেছিলেন। একজন অস্ট্রিয়ান আমেরিকান বায়োলজিস্ট, ফিজিশিয়ান এবং ইমিউনোলজিস্ট। উনি একমাত্র যিনি যে ব্লাডের যে বিভিন্ন গ্রুপ আছে 1901 উনি আবিষ্কার করেছিলেন, এবং পরবর্তী সময়ে 1937 উইথ আলেকজান্ডার এস উইনার ওনার সাথে যুক্ত হয়ে রেসাস ফ্যাক্টর, আরএস ফ্যাক্টর, সেটাও আবিষ্কৃত হয়। অন্যের তো লাভ হবে, কিন্তু আমার নিজের স্বাস্থ্যের জন্য লাভ। আমার পূর্ববর্তী বক্তারা এই বিষয়ে আলোচনা রেখেছেন। এবং 33% যদি রক্তদান করা হয়, তাতে করে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেটাও কিন্তু 33% আমরা কম করতে পারি। এখানে বলা হয়েছে আমার যে আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর, পুরুষদের বেলায় 3 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায়, আর মহিলাদের বেলায় 4 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায়। আমরা জানি যে ডোনেশন অফ লাইফ টেকস এ ফিউ মিনিটস, খুব কম আপনার কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু ব্লাড ডোনেট করতে পারি। কিন্তু যার কাছে এই রক্তটা যায়, সারা জীবন কিন্তু ও কিন্তু মনে রাখবে। আমাদের অল্প সময়
আমরা খরচ করে রক্ত দিচ্ছি, কিন্তু সারা জীবন যার শরীরে সেই রক্তটা যাবে সারা জীবনের জন্য সে মনে রাখবে। তো এই জন্যই আমাদের যে কথা হচ্ছে যে অনেকে এখনও রক্ত দিতে ভয় পায়, যে রক্ত দিলে আমার শরীর বোধহয় খারাপ হবে, উল্টো ওর যে বিভিন্ন রোগ আছে সেটাও জেনে যাবে, ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে বা অন্যান্য যদি কোনো রোগ থাকে এ বিষয়ে আলোচনা করেছে সেইগুলোও কিন্তু জানা যায়। জানানো, তাদের অবগত করা, এবং যারা যত মানুষ স্বেচ্ছায় রক্তদান করবে তত বেশি সুবিধা হবে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে স্বেচ্ছায় রক্তদানের সংখ্যা এবং একটা বিরাট গ্যাপ আছে। আবার অনেকে আছে যারা আপনার হসপিটালে এক্সচেঞ্জ করে রক্ত দেয়, এই পার্সেন্টেজটা যত কম হবে, যারা স্বতঃপ্রণোদিত হয়ে রক্ত দেবে সেই পার্সেন্টেজটা আমাদের আরও বাড়ানো উচিত। এবং এটা একটা সামাজিক কাজ, আমার মনে হয় এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে। এবং এখনও যারা মানে স্বাস্থ্যবান নাগরিক অথচ ভয় পান রক্ত দিতে, তাদের কাছে এই মেসেজটা অবশ্যই আপনারা আজকে দেবেন। আজকে আপনারা আমাদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা সরকারের মাধ্যমে ব্লাড ব্যাংকের সংখ্যা এখানে 14টা আছে, 12টা হচ্ছে গভর্নমেন্টের আর 2টো হচ্ছে বেসরকারি। ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে 6টা, সরকারি 4টে, প্রাইভেট 2টি। আমরা জানি যে রক্ত কতটুকু আপনার একদিনে আপনি যদি মনে করেন 1350 ml করে 1000 রক্ত আপনি রেখে দেবেন, আর আমাদের যে পর্ষদ আছে বলছে যে এখানে রক্ত সঞ্চালন যে পর্ষদ, তারা কিন্তু মনিটর করে। একসাথে আপনি রক্ত বেশি দিন রাখতে পারবেন না, তার একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ে রক্ত নষ্ট হয়ে যায়। কাজেই যে ব্যালেন্স করে রক্ত বিভিন্ন জায়গায় রাখা, সেটা মনিটরিং কিন্তু আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ করে থাকেন। আমাদের পপুলেশনের 1% রক্ত আমাদের থাকতে হবে যে কোনো স্টেটের। তো 1% যদি আমরা ধরি, তাহলে ত্রিপুরার যদি 40 লক্ষ লোক হয়, তাহলে 40,000 ইউনিট আমাদের সবসময় থাকতে হবে। তো সেই অনুযায়ী এখন পর্যন্ত যা দেখা গেছে, আমরা কিন্তু সেইভাবে গত অর্থ বছরে আমাদের প্রায় 42,000 মানে ব্লাড ইউনিট ছিল। তা আমরা কিন্তু এখনও ব্যালেন্স করে আছি।